আরজি কর মেডিকেল কলেজে পাঠরত ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও নৃশংস খুনের বিচারের দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছে সিপিআই-এম এর ছাত্র যুব মহিলা সংগঠন। আজ দিনহাটা মহকুমা শাসকের করণের সামনে এই দাবিতে মিনিট 15 প্রতীকী পথ অবরোধ করেন ভারতের ছাত্র ফেডারেশন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতি। আজকের এই পথ অবরোধ আন্দোলনে উপস্থিত ছিলেন এসএফআই দিনহাটা লোকাল কমিটির সম্পাদক তথা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আবির দেব, সভাপতি সুব্রত রায়, ডিওয়াইএফআই দিনহাটা লোকাল কমিটির সম্পাদক তথা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শুভ্রালোক দাস, সভাপতি উজ্জ্বল গুহ, যুব নেতৃত্ব সৌরভ সরকার, তন্ময় কর্মকার, মহিলা সংগঠনের জেলা নেত্রী সুদেবী চক্রবর্তী, দেবযানী মিত্র, মুক্তা রায়, বাসন্তী বর্মন সহ অন্যান্যরা। শুভ্রালোক দাস বলেন, পোস্টমর্টেম রিপোর্ট বলছে মেয়েটির পেলভিস বোন মেরে ভেঙে দিয়েছে, দু চোখ থেকে, জনিদার থেকে রক্ত বেরোচ্ছে। মুখ, ঠোঁট, গাল, পেট, বুক ক্ষতবিক্ষত। ধর্ষণ করে গলা টিপে শ্বাসরোধ করে মেরে ফেলেছে। হাসপাতালের ভেতর নিজের ডিপার্টমেন্টে ডিউটি করতে গিয়ে এক ছাত্রীকে এইভাবে মৃত্যু। পাহারার কোনো ব্যবস্থা নেই, সিসিটিভি কোথায়? দিল্লির নির্ভয়ার কথা বারবার মনে করিয়ে দিচ্ছে এই ঘটনাটা। আসল দোষীদের গ্রেফতার করতে হবে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মেডিকেল কলেজে যে পাশবিক ঘটনা ঘটেছে, কর্তব্যরত ডাক্তার তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং খুনের আগে তাকে ধর্ষণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে তা প্রকাশ্যে এসেছে, কিন্তু প্রশাসন প্রথমে এড়িয়ে গিয়ে সুইসাইডের তথ্য, নানান তথ্য হাজির করার চেষ্টা করে, কিন্তু ছাত্রদের চাপে, ডাক্তারবাবুদের চাপে তারা বাধ্য হয়। আজকের দিনে পশ্চিমবাংলার নিরাপত্তা কোথায়? মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবাংলার মাটিতে ডিউটিরত অবস্থায় একজন ডাক্তার পড়ুয়া ছাত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো। এর দায় কার? শুধুমাত্র একজন সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করলে চলবে না, সামগ্রিকভাবে এই ঘটনার যারা মাথা এবং গোটা পশ্চিমবাংলার হসপিটালগুলোতে যে দালাল রাজ বা দালাল চক্র, তার বিরুদ্ধেও কার্যত সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমে এসছে। গোটা রাজ্য জুড়েই ছাত্র, যুব এবং মহিলারা তারা রাস্তায় নেমেছেন। তারা আজকে এই পথ অবরোধ বিক্ষোভ কর্মসূচি সামিল হচ্ছেন। আমাদের এই বাংলার মাটিতে আরও একটি প্রাণ চলে গেল, তার বিরুদ্ধে এবং দূষিতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। দাদা, কি নাম এবং কি পদে রয়েছেন? শুভ্রালোক দাস। কি পদে রয়েছে?